অতিরিক্ত সময়ে সুইস রক্ষণ দেয়াল গুড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। 10 জনের সুইজারল্যান্ডকে 3-1 হারালো মেসিরা চোখ ধাঁধানো গোলে ম্যাচের আলভারেস। বেলিংহাম ম্যাজিকে হল্যান্ডের স্বপ্নভঙ্গ। কোয়ার্টারে নরওয়েকে কাঁদালো ইংল্যান্ড। প্রথমবারের মতো সেমির মঞ্চে লড়বে র্যাঙ্ক। মাঠে নামার আগেই দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। পৃথিবীর মায়া ত্যাগ করেছেন দেশটির 89 বছর বয়সী কিংবদন্তি মিডফিল্ডার অ্যান্তোনিও রাত্তিন। সুইজারল্যান্ডের বিপক্ষে তাই হাতে কালো ব্যাজ পরে টিম আলবিসেলেস্তে। শীর্ষ 4 নিশ্চিত করার ম্যাচে আগের একাদশেই আস্থা রেখেছিলেন লিওনেল স্ক্যালোনি। ইজিপ্ট ম্যাচে আগে পিছিয়ে পড়া আর্জেন্টিনা এদিন শুরু থেকেই মরিয়া লিড পেতে। সে অপেক্ষা ম্যাকঅ্যালিস্টার ঘোচান মাত্র 11 মিনিটে। লিওনেল মেসির কর্নার থেকে দুর্দান্ত হেডে কোবেলকে বোকা বানান লিভারপুল ম্যান। এরপর আর্জেন্টিনার খেলা শুধুই বিরক্তি উপহার দিয়েছে। পক্ষান্তরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড। 31 মিনিটে সমতার খুব কাছেও চলে গিয়েছিল মুরাত ইয়াকিনের শিষ্যরা। সে যাত্রায় আলবিসেলেস্তেদের রক্ষা করেন এমিলিয়ানো মার্তিনেজ। রাইট ব্যাক পজিশনে এদিন বেশ নড়বড়ে দেখা গেছে স্ক্যালোনি শিষ্যদের। নাওয়েল মলিনা প্রায়ই হারিয়েছেন তার পজিশন, যার সুযোগ নিয়ে আর্জেন্টিনাকে কোণঠাসা করে ফেলে সুইসরা। 65 মিনিটে কোন রকমের দলকে রক্ষা করেন এমি, তবে আর বাঁচাতে পারেননি 67 মিনিটে। নরওয়ের গোলে সমতায় ফেরে সুইজারল্যান্ড। সমতায় ফিরে যেন আরো উজ্জীবিত হয়ে ওঠে মুরাত ইয়াকিন বাহিনী, কিন্তু তারা ব্যাকফুটে চলে যায় 72 মিনিটে এমবোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে। তবে সুইজারল্যান্ডের 10 জনের দল পেয়েও তার সুযোগ নিতে ব্যর্থ হয় আর্জেন্টিনা। যোগ করার সময় লিসান্দ্রো মার্তিনেজের দুর্দান্ত একটা প্রচেষ্টা নষ্ট করে দেন কোবেল, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে অবশ্য 10 জনের সুইজারল্যান্ডকে চেপে ধরে আর্জেন্টিনা। প্রতিপক্ষের উপর বেশ চাপ তৈরি করলেও বাধাপ্রাপ্ত হচ্ছিল সুইস ডিফেন্স দেয়ালে। অবশেষে 112 মিনিটে হুলিয়ান আলভারেজ ম্যাজিক তার অসাধারণ ফিনিশিংয়ে আবারও লিডে স্ক্যালোনি বাহিনী। শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইজারল্যান্ড, যার ফলে প্রতিপক্ষের রক্ষণ ভাগে বেশ স্পেস পায় আর্জেন্টিনা। যে সুযোগ কাজে লাগাতে ভুল করেনি বর্তমান চ্যাম্পিয়নরা। এক্সট্রা টাইমের যোগ করার সময় থিয়াগো আলমাদার শট সুইস গোলির প্রথম প্রচেষ্টায় প্রতিহত করলেও বল চলে যায় লাউতারো মার্তিনেজের কাছে। তার ক্লিয়ার ফিনিশিংয়ে 3-1 ব্যবধানের জয় নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। 26-এ এসে সেই জুজু কাটল থ্রি লায়নদের। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে 8 বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে থ্রি লায়ন্স। ব্রাজিলকে হারিয়ে উঠতে থাকা নরওয়ে দেখছিল প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার স্বপ্ন। মায়ামিতে শুরুতে কিছু বিচ্ছিন্ন আক্রমণ করে দুদল। ইংল্যান্ড সুযোগ কাজে লাগাতে না পারলেও নরওয়ে ভুল করেনি। 36 মিনিটে হ্যারি কেনের কাছ থেকে বল কেড়ে পাল্টা আক্রমণে যায় নরওয়ে। দৃষ্টিনন্দন গোলে নরওয়েকে এগিয়ে নেন আন্দ্রেস শেলদেরুপ। যদিও এই গোল নিয়ে হতে পারে বিতর্ক। গোলের বিল্ড আপে হ্যারি কেনকে ফাউল করলেও সেটা এড়িয়ে যান রেফারি। পিছিয়ে গিয়েও দমে যায়নি ইংল্যান্ড। সমতা আনতেও নেয়নি বেশি সময়। প্রথমার্ধের যোগ করার সময়ের 2 মিনিটে বেলিংহ্যামের গোলে সমতা আনে থ্রি লায়ন্স। বিরতির পর নরওয়ে চাপ সৃষ্টি করে। ননি মাদুয়েকে ও ডেক্লান রাইসকে তুলে নেয় মাঝ মাঠের কর্তৃত্ব হারায় ইংল্যান্ড। 55 মিনিটে আবারও লিড নেয় নরওয়ে। প্রথমবার জর্ডান পিকফোর্ড শট রুখে দিলেও রিবাউন্ডে হেগেম বল জালে পাঠান, কিন্তু নরওয়ের গোল বাতিল করা হয়। ডি বক্সের ভেতরে এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা দিয়ে হ্যালান্ড ফাউল করায় ভিএআরে বাতিল হয় সেই গোল। 77 মিনিটে ইংল্যান্ডের গোল পোস্ট আবারও কেঁপে ওঠে। কর্নার থেকে পাওয়া বল ক্রিস্টোফার আয়ের হেড, বল গিয়ে লাগে ক্রসবারে। 87 মিনিটে বুকায়ো সাকা বিপজ্জনকভাবে বল নিয়ে প্রতিপক্ষ ডিবক্সে গেলেও সে যাত্রায় রক্ষা পায় নরওয়ে। নির্ধারিত সময় শেষ হয় 1-1 সমতায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। থ্রি লায়নরা সমর্থকদের বেশি উৎকণ্ঠায় রাখেনি। অতিরিক্ত সময়ের শুরুতেই লিড নেয় থমাস টুখেলের দল। মর্গান রজার্সের দূরপাল্লার শট গোলরক্ষক ওরজান নাইল্যান্ড রুখে দিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। রিবাউন্ড থেকে গোল করে ইংল্যান্ডকে 2-1 ব্যবধানে এগিয়ে নেন জুড বেলিংহ্যাম। এর কিছু সময় পর পেনাল্টি পায় ইংল্যান্ড, কিন্তু সেটা বাতিল হয় ভিএআরে। শেষ পর্যন্ত লিড ধরে রাখে ইংল্যান্ড। 2-1 গোলের জয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখে থ্রি লায়ন্স। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
লিওনেল মেসিরা যেমন অপ্রতিরোধ্য, তেমনি আর্জেন্টিনার দলের বাংলাদেশি সমর্থকরাও এমন জয় উদযাপন তাই বলে দেয়। উত্তর আমেরিকা বিশ্বকাপে কোনো দল আটকাতে পারছে না মেসি আলভারেজদের। যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে যখন লড়ছিল আলবিসেলেস্তেরা সকালে বৃষ্টিতে, তখন নাকাল রাজধানীবাসী। তবে সেই বৃষ্টিও আটকে রাখতে পারেনি সমর্থকদের। সংখ্যায় কিছুটা কম হলেও ম্যাচ শুরুর আগেই বড় পর্দার ম্যাচ দেখতে বৃষ্টি মাথায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হাজির হন ভক্তরা। বৈরী আবহাওয়ায় ম্যাচ দেখা নিয়েছিল অনিশ্চয়তা, তবে যে কোনো মূল্যেই মেসি মার্টিনেজদের খেলা দেখতে চাই তারা। আমরা সকাল 6টায় এই টিএসসি ময়দানে উপস্থিত হই একমাত্র আর্জেন্টিনার প্রতি ভালোবাসা। বৃষ্টি হোক ঝড় হোক, আর্জেন্টিনা মানে হচ্ছে ভাই আবেগের জায়গা। গ্রুপ পর্বে আধিপত্য দেখিয়ে পার করেছে আর্জেন্টিনা। নকআউটে সমর্থকদের স্নায়ু পরীক্ষা নিয়েছে। কোয়ার্টারে সুইসদের বিপক্ষে লিড নিয়েও জয় পেতে কাঠখড় পোড়াতে হয়েছে। তবুও সেমির টিকিট পাওয়ায় স্বস্তি সমর্থকদের কণ্ঠে। মানে আমরা 3 স্টার এবং 3টা গোল দিয়ে একটা ফ্লো তৈরি করেছি এবং এই ফ্লোটা আমাদের মধ্যে রাখতে পেরেছি। এটা আমাদের আসলে মানে খুশির বিষয়। যে আর্জেন্টিনার সবাই এক একজন মেসি, এটাই বুঝতে হবে। আমরা মেসি অবসরে গেলে ইনশাল্লাহ মেসি আবার বের হবে আমাদের। যত যাই হোক এই দলটা নিরাশ করবে না, জিত জয় নিয়েই ফিরবে। কোয়ার্টারে বাধা পেরিয়ে আসা আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। ফাইনালের পথে থ্রি লায়ন্সদের বাধা টপকানোর কঠিন চ্যালেঞ্জ মনে করছে না মেসি ভক্তরা। তাদের চোখ টানা দ্বিতীয় শিরোপায়। আমাদের কাছে কোনো দলই কঠিন না, সব দলই সহজ। প্রত্যেক ম্যাচে যেহেতু 3টা করে দিচ্ছি, ইনশাল্লাহ ইংল্যান্ডকেও 3টাই দিব। ফার্স্ট উইকে খারাপ হচ্ছে, লাস্ট উইকে আমরা প্রত্যেকটা ম্যাচ আমরা লাস্টে আমরা গোল দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমাদের জয় এবার ইনশাল্লাহ হবে। আমরা বিশ্বকাপ নিবই আর্জেন্টিনা। প্রত্যেকবারই খেলা একটা কম্পিটিশন আছে, ওই লাস্টে যে গোল দিচ্ছে। তবে আমরা হতাশ না, আমরা এবারও ফাইনাল খেলবো ইনশাল্লাহ। মেসি গোল না পেলেও জয় এসেছে আর্জেন্টিনার, তাতেই উচ্ছ্বসিত সমর্থকরা। থামতে চান শিরোপা জয় দিয়ে। জিহাদ আল হাসান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি মাথায় নিয়েই প্রিয় দলের খেলা দেখতে দেশের বিভিন্ন প্রান্তে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। খেলার শুরু থেকে উৎকণ্ঠা থাকলেও সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারাতেই উল্লাসে ফেটে পড়েন তারা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয় এক লড়াই শেষে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রিয় দলের জয়ের আনন্দে উচ্ছ্বাসে মেতেছেন বাংলাদেশের ভক্ত সমর্থকরা। মুন্সিগঞ্জে বড় পর্দায় খেলা দেখতে জড়ো হন আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচ জুড়ে গোছানো ফুটবল খেলতে না পারলেও শেষ পর্যন্ত জয় তুলে নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার প্রত্যাশা ভক্তদের। অনেক ভালো, খুব ভয় পাইছিলাম, অবশেষে আমরা জিতে গেছি। অনেক ভালো লাগতেছে। ময়মনসিংহে বৃষ্টি উপেক্ষা করে নগরীর টাউন হল প্রাঙ্গণে বড় পর্দার সামনে জড়ো হন সমর্থকরা। ম্যাচের 113 মিনিট উৎকণ্ঠায় ছিলেন সবাই। তবে অতিরিক্ত সময়ে সুইজারল্যান্ডকে 3-1 ব্যবধানে হারাতেই মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। উচ্ছ্বাস, করতালি আর আর্জেন্টিনা মেসির জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। আমাদের বস কখন আমাদের নিরাশ করে না, আমরা জানো আমরা জিতবো। আর্জেন্টিনা মানে অসাধারণ, অপ্রতিরোধ্য। আমরা জানতাম আমরা জিতবো। মেসি ম্যাজিক। রংপুরের টাউন হল চত্বরে এলজিডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ উপভোগ করেন হাজারো ফুটবল প্রেমী। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নিজের 8ম গোলটি করেই মাঠ ছেড়েছিলেন। ফরাসি সমর্থকদের মনে তখন থেকেই ছিল হাজারো শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে ডালাসের অনুশীলনে চনমনে লুকে ধরা দিলেন কিলিয়ান এমবাপে। উসমান দেমবেলে আর দেজিয়ে দুয়েদের সঙ্গে স্বাভাবিকভাবেই দৌড়াতে দেখা গেল ফরাসি অধিনায়ককে।